বন্ধুরা আমি আজকে এসেছি এক প্রত্যন্ত জায়গাতে, আমার সঙ্গে আছে সৌরভ ভাই। সৌরভ, অ্যাকচুয়ালি জায়গার নামটা কি একটু যদি বলো? জায়গার নাম এটা গচিমারি রায়ডাক নদীর চর। এটা আচ্ছা, এই জায়গায় মোটামুটি কতজন আলু চাষ করেছে তুমি বলতে পারবে? এটা কমসে কম 50 জন লোক তো হবেই। 50 জন লোক হবে না? পুরো চরটা নিয়ে আর কি। কাকু আপনি কি করতেছেন? আলু স্প্রে দিচ্ছেন নাকি? কি স্প্রে দিচ্ছেন আপনি বলুন তো দেখি? ভিটামিন নাকি? এটা ভিটামিন দিতেছি আর ডাইটিন। কাকু কত বিঘা এলাকা জুড়ে চাষ করছেন আপনি? হ্যাঁ, আমার 1 বিঘা। 1 বিঘা না? আচ্ছা, আপনি ছাড়া মোটামুটি কতজন লোক এখানে চাষ করে যাচ্ছে? এখানে বহু লোক আছে। আচ্ছা সৌরভ ভাই, এই পিছন দিকে কিন্তু আলু ক্ষেত আছে। হ্যাঁ, আলু ক্ষেত আছে। এই মালিকের সঙ্গে কথা বলা যাবে? মালিকটা তো এখন নাই এখানে। সৌরভ, তোরা আলু চাষ করছিস কিনা? আলু চাষ করছি তো আমরা। এইদিকে আছে আমাদের ক্ষেত, সামনে একটু সামনে আছে না? হ্যাঁ। মোটামুটি কত বিঘা এলাকা চাষ করছিস তোরা? আমরা বেশি করিনি, আমরা 1.5 বিঘা করলাম। এই যে বর্তমান যে ক্ষেতে দাঁড়ায় আছে, ক্ষেতের বয়সটা কত? ক্ষেতের বয়সটা এটা এই 1 মাস। 1 মাস না? হ্যাঁ, 1 মাসের মতো। আচ্ছা, এখানে তো মনে হচ্ছে জল দিতে লাগবে। জল দিতে লাগবে, এখন মাটি দিতে লাগবে, সার দিয়া, হ্যাঁ হ্যাঁ 10-26 দিয়া, হ্যাঁ, ইউরিয়া দিয়া, পরে মাটি দিয়া, পরে জল দিতে লাগবে। বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গচিমারি নদীচরের মধ্যে আলু চাষ সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছে। এই যে দেখুন আপনারা, খুব সুন্দর আলু হয়েছে। সৌরভ, আলু তো খুব ভালো হয়েছে। হ্যাঁ, আলু ভালো হয়েছে। মানে একদম ওই তোদের ওই সাইড গুলোতে যে ধরনের আলু হয়েছে তার তুলনায় একটু হলেও বেশি ভালো হয়েছে, ভালো হয়েছে এটা, তাই না? হ্যাঁ। তাহলে কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি নাকি? চলো, কৃষক বা আছে কি নাই। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে প্রায় ক্ষেত থেকে কিন্তু কৃষকরা হয় বাজারে গেছে না তো বাড়িতে, তাই না? বাড়িতে না হলে বাজারে গেছে। এই পাশে ওই যে বন্ধুরা দেখুন, এই পাশে কিন্তু খেতে যে আলু। ভাই তুমি কি করতেছো? এই স্প্রে করতেছিলাম। স্প্রে করতেছো না? এখানে তুমি আলু চাষ করেছো তাই তো? মোটামুটি কত বিঘা এলাকা জুড়ে চাষ করছো তুমি? মোটামুটি 3 বিঘা। আচ্ছা, এই নদী চরের মধ্যে চাষ করে যাচ্ছ, এখানে চাষের কি সুবিধা অসুবিধা আলু চাষের ক্ষেত্রে একটু যদি বলো? সুবিধা আছে, এদিকে মনে করো জল দিতে গেলে আলু খেতে তোমার, তারপর এদিকে নদী একদম কাছে, ওটা সুবিধা থাকে। এই স্প্রে করার জন্য নদীটাও মানে কাছে, স্প্রে করতেও আর কি সুবিধা, সবকিছু সুবিধা। আর এদিকে যে ক্ষেত গেল, এদিকে একদম পুরা দেখো, পুরা আলু হয়ে গেছে এদিকে, দেখতে পাচ্ছ তো? কিন্তু এরকম গাছ ওই অন্য সাইডে আবার এরকম গাছ নাই। মানে নদী চরে ভালো আলু উৎপাদন হয় তাই তো? তাই, হ্যাঁ ঠিক। আলু চাষের অভিজ্ঞতা কত বছর তোমার? এই 3-4 বছর। 3-4 বছর। তোমার নাম কি একটু বলো? আমার নাম হচ্ছে রূপন রায়। বন্ধুরা, রূপন ভাইকে কিন্তু সঙ্গে নিলাম, আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা রূপন ভাই, এই পাশেও তো আলু ক্ষেত দেখা যাচ্ছে, এই আলু ক্ষেতের মালিক সঙ্গে দেখা করা যাবে কি? এই আলু ক্ষেতের মালিক তো আজকে নাই। আচ্ছা রূপন ভাই, তোমার কাছে যে কথা আমি জানার চেষ্টা করছি, এই সমগ্র এলাকা জুড়ে তোমরা কি কি ধরনের আলু চাষ করছো? মানে কোন প্রজাতির আলু চাষ? এখানে হ্যালো নয়, ঠিক আছে, তারপরে লাল গোলাপ হয়, তারপর এই কি বলে ওটা, আবার যে টেকনিকো, জল্প, অনেক ধরনের আলু আর কি চাষ হয়। আচ্ছা, মূলত তোমরা কোন সময় এখানে আলু চাষ শুরু করে দাও এই নদী চরের মধ্যে? তুমি যদি একটু, তোমার লক্ষ্মী পূজার পরে একদম পুরা ক্ষেত একদম রেডি হয়ে যায় এখানে। তোমার লক্ষ্মী পূজার পরে মনে করো একটা ক্ষেতও পড়া থাকে না, তাই না? সব জায়গাতে আলু, সব জায়গাতে আলু হয়। আচ্ছা, এই নদী চরে যারা চাষবাস করে যাচ্ছে তারা কোথাকার কৃষক? সব এদিকে আশেপাশে কৃষক, সব এই বাঁধের ওই পারে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই দিকের এই বাড়ির সব কৃষক। বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই পাশে কিন্তু আলু ক্ষেত, এই যে সদ্য মানে জল দেওয়া হয়েছে। দাদা কি করতেছো? এই তো কবি খেতে জল দিচ্ছি, আলু খেতে জল দিচ্ছি। আচ্ছা দাদা, কত বিঘা এলাকা জুড়ে আলু চাষ করছো তুমি? আলু মোটামুটি 4.5-5 বিঘা হবে আর কি। 4.5 থেকে 5 বিঘা না? হ্যাঁ। কোন প্রজাতির আলু চাষ করছো? এটা তো কানপুরের মাল। কানপুরের মাল আর কি, অর্ডার করছিলাম। হ্যাঁ, মানে পার্সেল হিসেবে আসছে আর কি। দাদা, নদী চরের মধ্যে আলু চাষ কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। এটা পাহাড় থেকে পাহাড় ভেঙে আমাদের জমিগুলো চলে গিয়েছে। আমাদের জমি ছিল এগুলো, পাহাড় থেকে ডলোমাইট এসে নদীর চর হয়েছে। আচ্ছা, তাহলে ডলোমাইটের কত পাওয়ার আছে, সেই হিসেবে এই জমির বিশাল পাওয়ার। তাছাড়া তোমরা কি কি সার দাও দাদা আলু চাষের ক্ষেত্রে? সার আমি এমনি রাসায়নিক বেশি দিই না, একটু খোল ঠোল ব্যবহার করি, সর্ষের খোল, নিম খোল, আর হালকা পাতলা রাসায়নিক দিতেও হয়, না দিলেও হয় না, এই আর কি। ওরা দুজন কিন্তু এগিয়ে গেছে, আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, একদম সরু রাস্তা, আগানো যাচ্ছে না। ওই যে দেখুন কোনখান থেকে তারা খেতে জল দিচ্ছে, দেখুন
দাদা কি করতেছো তুমি এখানটায়? এ আলুতে জল দিতেছি। আলুতে জল দিচ্ছ না? হ্যাঁ। মোটামুটি কত বিঘা এলাকা চাষ করছো তুমি? এইখানে 10 বিঘার মতো আছে। 10 বিঘা না? তুমি একাই চাষ করছো? এইখানে আছে 3-4 জন। কতদিন আগে আলু চাষ শুরু করছো এখানটায়? এখানে 1 মাস হইলো। 1 মাস মানে লক্ষ্মী পূজার পরে পরে নাকি? হ্যাঁ, লক্ষ্মী পূজা। আর কতদিনের মধ্যে এখানে আলু উৎপাদন হবে তোমার? আর মাসখানেকের মধ্যেই আলুটা শেষ হয়ে যাবে। এই সামগ্রিকভাবে 10 বিঘা চাষের ক্ষেত্রে তোমার খরচা কত গিয়েছে দাদা? 10 বিঘা তো এইখানে টোটাল প্রায় 2 লাখের মতো গেছে। কোন প্রজাতির আলু চাষ করছো? কোপরাজ মোটামুটি 5 বিঘার মতো আছে। হ্যাঁ। আর ভাট্টি আছে 5 বিঘার মতো। 5 বিঘা না? আচ্ছা, এই নদী চরে চাষ করে যাচ্ছ দাদা, এই জমি কি তোমার নিজস্ব? আমার নিজস্ব না, লিজ নেওয়া আর কি। লিজে বিঘা প্রতি কত এখানটায়? বিঘা প্রতি 2000। তাহলে তোমার 10 বিঘাতে 20,000 টাকা খরচা 20,000 হয়েছে। টাকা, হ্যাঁ। মানে বিশাল খরচা, তাই তো? বিশাল খরচ। লাভ হওয়ার সম্ভাবনা আছে কি? এখন তো তকদির আর কি। তকদির না? হ্যাঁ। বন্ধুরা, অনেকক্ষণ সময় ধরে এই গচিমারি নদী চরের মধ্যে ঘোরাঘুরি করলাম, ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও তো দেওয়া সম্ভব হবে না, কিছু এডিটিং করে বা শর্ট করে আমাকে দিতে লাগবে। এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভাই টাটা। টাটা।